بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: فصل لربك وانحر. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, শানা, গুণকীর্তন একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যিনি বিশ্বজাহানের জীবনদাতা, রিজিকদাতা, মৃত্যুদাতা, আইনদাতা। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। আমরা সেই রব্বে কারিমের প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করে আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হলো কুরবানির আগেও কিছু ফরজ ইবাদত রয়েছে। উল্লেখিত বিষয়ের প্রতি আজকে শুক্রবার 16 মে 2025, 17 জিলকদ 1446 হিজরি এবং 2 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দতে আমরা উপস্থিত হয়েছি। বিষয়টি খুবই জটিল এবং কঠিন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা না বললেই নয়। তার প্রথম কথা হলো, জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল হলো, সুন্নাহ হলো যে হাঁটু গেড়ে জুমার ঘরে বা জুমার খুতবা চলাকালীন বসা যাবে না। অতএব যারা হাঁটু গেড়ে বসে আছেন তারা হাঁটু ছেড়ে দেবেন। যদি একান্তই আপনার অসুস্থতা থাকে সেক্ষেত্রে আপনার ওজর বা ছাড় রয়েছে। দ্বিতীয় কথা হলো, হেলান দিয়ে বসতে পাবেন না, এটাও সুন্নাহ বিরোধী এবং জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল এর বিরোধী। পাশাপাশি হলো, যখন বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, তার নাম নবী, মুহাম্মদ, আহমদ, মুস্তফা, রসুল, যে কোনো নাম এলো, তাই এই শব্দ শোনার পরে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ আমাকে আপনাকে বলতে হবে, পুরুষ হিসাবে উচ্চ স্বরে এবং নারীরা পড়বে নিম্ন স্বরে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মেম্বারের প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু,
আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, কুরবানি হোক, ইতিপূর্বে এই ঘটনা কোনোদিন দেখিনি, আপনি আমিন বললেন, এর রহস্য কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুদ পড়ল না, সবথেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সে ব্যক্তি এই শব্দটি পড়ল না, এই দোয়াটি উচ্চারণ করল না, সেই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ ধ্বংস কামনা করছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম নবী মেম্বারের খুতবায় উঠে বলেছেন যে আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করুন, মানে আপনি ধ্বংস হয়ে যাব যদি দরুদ না পড়ি। 2 নম্বর, যেই ব্যক্তি পিতামাতার উভয়কে পেল অথবা দুইয়ের একজনকে পেল বার্ধক্য অবস্থায়, কিন্তু 2 জন কিংবা 1 জনকে পাওয়ার পরেও সে জাহান্নামের টিকিট থেকে বঞ্চিত হয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, অর্থাৎ সে নিজেকে জান্নাতি বলে ঘোষণা করাতে পারলো না বাপ মায়ের সেবা করে, এই ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেশতাগণ বদদোয়া করেছেন, অভিশাপ দিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, মানে আল্লাহকে বলেছেন কবুল করে নিন। 3 নম্বর বিষয় ছিল, যে ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেল, সে হোক 29টা কিংবা 30টা, আর পূর্ণ মাস পাওয়ার পরে তার জীবনের পাপ রাশিকে ক্ষমা করাতে পারলো না। এক্সাম্পল ফর, আমরা এভাবে বলতে পারি, সে ব্যক্তি দাড়ি কাটছাট করতো, রমজান পেয়েও দাড়ি কাটছাট করা ছাড়তে পারলো না, বিড়ি গাঁজা মদ খেত সেটা ছাড়তে পারলো না, সিনেমা ফিল্ম ক্রাইম পেট্রোল এই আবিজাবি মোবাইলের গান বাজনা শুনতো দেখতো, এগুলো ছাড়তে পারলো না, বেনামাজি ছিল রমজানে এসে নামাজি হতে পারলো না, কৃপণ ছিল নামাজে এসে দানশীল হতে পারলো না, এই করে করে যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারলো না, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, এই ব্যক্তির জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, আসমান থেকে ফেরেশতাগণ বদদোয়া করেছেন। আমরা বুঝতে পারলাম 3টি ভয়াবহ, জটিল এবং কঠিন বিষয়। দাদু হাত ছেড়ে দেন, হাঁটু ছেড়ে দেন, হাঁটু গেড়ে বসবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনাদের এইরকম একটা মসজিদে কথা বলতে গিয়ে বলছে খুতবা শেষে, খুতবা চলাকালীন কি মুসল্লির সাথে কথা বলা যায়? অবশ্যই কথা বলা যায়। খতিব সাহেব বলতে পারেন। সহিহ আল বুখারী কিতাবুল আজান, সহিহ আল বুখারী কিতাবুস সালাত, সহিহ আল বুখারী কিতাবুজ জুমা, সুনানে আবু দাউদ কিতাবুজ জুমা এবং কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করছেন। একজন ব্যক্তি মসজিদের দরজা দিয়ে ঢুকলো, সেই কাবা ঘরের দরজা দিয়ে ঢুকেই লোকটা বসে পড়ল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এ ব্যক্তি তুমি কি সালাত আদায় করেছো? তিনি বললেন না। উঠো, তুমি 2 রাকাত সালাত আদায় করো। সে ব্যক্তি উঠলো, অতঃপর খুতবা চলাকালীন 2 রাকাত সালাত আদায় করলো। মসজিদে দুখুল অর্থাৎ তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সালাত নামাজ না আদায় করে আপনি মসজিদে এসে বসতে পারেন না, এটা হচ্ছে মসজিদের হক বা অধিকার। তাহলে এই হাদিস প্রমাণ করে খতিব প্রয়োজনে মুসল্লির সঙ্গে কথা বলবে, মুসল্লির প্রয়োজনে খতিবের সঙ্গে কথা বলবে। তবে একটা বাচ্চা ছেলে যদি দুষ্টামি করে, আপনি যদি তাকে বলেন চুপ করো, তাহলে আপনার জুমার দিনের সব নেকি কেটে নেওয়া হলো। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার বিষয়বস্তু হলো যে কুরবানি করার আগেও কিছু ফরজ কাজ আছে, এইগুলো হচ্ছে ফরজ কাজ। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। এতক্ষণ তো ছিলাই ভূমিকায়, আরেকটি বিষয় ভেঙে দিই আপনাদের ভুলটা, তাহলে সুবিধা হবে। আজকে আমি ফকর করছি না এবং আমি নিজের প্রচার করছি না। আপনাদের এলাকায় ৭ম মসজিদের খুতবা এবং আমার জীবনে 419টি মসজিদের খুতবা। তো প্রায় মসজিদে বিষয়গুলো বলতে হয় যে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে, মানুষ এটাকে কোরআনের আয়াত বা হাদিস বানিয়ে ফেলেছে। সেটা হচ্ছে আধা ঘন্টায় খুতবা কা মৌজু খতম কিয়া যায়, আধা ঘন্টার মধ্যে খুতবার বিষয়বস্তু শেষ করতে হবে। আসলে এটি ধর্মীয় নামে অধর্মীয় কার্যক্রম। খুতবা শুরু হয়েছে, বিষয়বস্তু ফিট করেছি, বিষয়বস্তু শেষ করব 2-4 মিনিট পাশেও হতে পারে, 2 মিনিট আগেও হতে পারে। নির্ধারিত 30 মিনিটে খুতবা শেষ করতে হবে, এমন কোনো কথা কোরআন আর হাদিসে নেই। আমি বিগত প্রায় 23 বছর ধরে চ্যালেঞ্জ করছি, কেউ যদি পারেন কোরআনের আয়াত, একটা হাদিস, একটা সালাফদের কল দিবেন, আমি মেনে নেব। তাহলে খুতবা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু আধা ঘন্টায় এটা চূড়ান্ত নাই। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। সেটা হলো কুরবানি করার পূর্বে কিছু ফরজ কাজ রয়েছে। সে ফরজ কাজটা কি বা সেই ফরজ ইবাদতগুলো কি? আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 হেরা গুয়াই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। প্রথম লফজ, প্রথম শব্দটা কি ছিল? ইকরা, আপনি পড়ুন। একজন ব্যক্তি মানুষের রূপ ধরে এসে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইকরা, আপনি পড়ুন। আমাদের নবী যেহেতু পড়ালেখা জানতেন না, সেই সুযোগে তিনি বলছেন আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন পড়তে জানি না। এবারে চাপ দিয়ে চেপে জড়িয়ে ধরে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিব, তার প্রিয় নবী এবং রাসূল, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিলেন পাঠ করুন, পড়ুন আপনি আপনার সৃষ্টিকর্তার নামে, পালনকর্তার নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। পাঠ করুন তিনি যা মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু চালুন। একটা কথা এতবার মানুষকে বলতে হয়, আমি এটা বুঝে আসে না। একটা বিষয় শুনে রাখুন, জুমার দিনে মসজিদে বসবেন, হাঁটু গেড়ে হাঁটু ধরে বসতে পাবেন না। এটা একবারে সুন্নাহ বিরোধী কাজ। স্ট্রং হয়ে একান্ত চেয়ে থাকবেন যিনি খুতবা দিবেন তার দিকে। আমি তো বলি আমি যখন খুতবা দিব তখন আপনি আমার দিকে দেখুন, দিয়ে ফলো করুন যে কোন জায়গায় ভুল করলো তার ভুল ধরবো, এই নিয়েতে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন যে ভুল ধরবো আজকে খতিবের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আকিমিস সালাহ ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান এই আয়াতগুলো নাজিল করলেন না। অর্থাৎ আপনি সালাত কায়েম করুন, নামাজ আদায় করুন, হজ পালন করুন, যাকাত প্রদান করুন, রমজান মাসের সিয়াম পালন করুন, এই বিধান দিলেন না। তিনি প্রথম বিধান দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ রবের নামে পড়া, আল্লাহর নামে পড়া, স্রষ্টার নামে পড়া, সৃষ্টিকর্তার নামে পড়া, রিজিক দাতার নামে পড়া, জীবনদাতা মৃত্যুদাতার নামে পড়া। এই কথা বলে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে মুসলমান জীবনে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে প্রথম যে ইবাদতটা ফরজ হয় সেটা হচ্ছে রবের নামে পড়া, অর্থাৎ কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা। বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইসলামের বাকি 4টা স্টেপ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ হিসেবে আমাকে এবং আপনাকে যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে রবের নামে পড়া। মানে আপনি তাওহীদ, প্রথম ফরজ হচ্ছে তাওহীদের বাস্তবায়ন, শিরকের বৃদ্ধাচরণ। তো তাওহীদের বাস্তবায়ন এবং শিরকের বৃদ্ধাচরণ করতে গেলে আপনাকে কিসের প্রয়োজন হবে? শিক্ষার প্রয়োজন হবে। এই যে আমরা কদিন পরে কুরবানি করব, কুরবানি করার জন্য শিক্ষা ফরজ কি ফরজ নয়? কুরবানির পশু কেমন হবে, কুরবানির পশু কি কি হতে পারে, কুরবানির পশু কি কি ত্রুটি থাকলে কুরবানি হবে না, এই বিষয়ে আমরা খুঁটিনাটি প্রত্যেকটা মসজিদের ইমামকে জিজ্ঞেস করি। প্রত্যেকটা মসজিদে আমি তো একটা বিষয়ে অবাক হয়ে গেলাম, আপনাদের মসজিদে ঢুকেই একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি আমাকে যেভাবে কৈফিয়ত নিচ্ছিলেন, মনে হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফরা এরকমভাবে গোয়েন্দাগিরি করে বিভিন্ন ক্রিমিনালের ব্যাপারে। মসজিদে একজন ইমামের লেবাস দেখে বোঝা যায় যে হ্যাঁ এই লোকটা কীরকম হতে পারে, কিন্তু ইনকোয়ারি এভাবে করা যায় আমি প্রথম আজকে অভিজ্ঞতা অর্জন করলাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই অভিজ্ঞতা যদি আমরা এরকমভাবে করতাম, হে আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, অমুক তুমুক, তোমার নাম মুসলমান, তুমি কি কোরআন পড়তে জানো? তাহলে আমরা সফলতা পেতাম। তুমি কি মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দাও? তাহলে আমরা সফলতা হতাম। তুমি কি সূরা ফাতিহা কমপ্লিট ভাবে শিখতে পেরেছো? তাহলে আমরা সফল হতাম। কিন্তু আমরা ইমামদের পিছনে যতটা ইনকোয়ারি করি, আমাদের নিজেদের ছেলে মেয়েদের বিরুদ্ধে বোধহয় ইনকোয়ারি গোয়েন্দাগিরি করি না। এটা কিন্তু খুবই লজ্জা এবং দুঃখজনক ব্যাপার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার উপরে শিক্ষাকে ফরজ করেছেন। আর শিক্ষা হলো পবিত্র কোরআনের বিসমিল্লাহির বাসিকানি মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত। আর যেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই
23 বছরের জীবনী থেকে এমনকি তার শৈশব থেকে নিয়ে মৃত্যু অবধারিত 63 বছর বয়স পর্যন্ত যতগুলো তার রেখে যাওয়া বিধান রয়েছে, বিশেষ করে নবুয়ত প্রাপ্তির পর 40 বছরের বয়সের পর থেকে নিয়ে বাকি যে 23 বছরের জীবন, এই জীবনটা হচ্ছে মান্যতা করা ফারজে আইন, আর এই বিষয়ে জ্ঞান অর্জন করা হচ্ছে ফারজে আইন। অর্থাৎ একজন মুসলমান হিসাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বেসিক ইলম অর্জন করা হচ্ছে ফারজে আইন, বাধ্যতামূলক। নামাজ, রোজা, হজ, যাকাত এরও আগে। তাহলে আমরা কুরবানি করব, কুরবানিরও আগে আমাদের উপরে কুরবানি করার আগে হচ্ছে কোরআন হাদিস শিক্ষা করা, কোরআন পড়তে পারা, এটা হচ্ছে ফরজ। আমরা এই নিয়ে চর্চা করি না। গত পরশু দিন আমাকে একজন ফোন করেছেন যে হাবিবুল্লাহ সাহেব, একটা নাড়া খাসি কিনেছি, নাড়া খাসি কুরবানি হবে? চিন্তা করুন, আমি ব্যক্তিকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আপনি কি নামাজ পড়েন? তো বলছে জুম্মাতে পড়ি। আমি আপনার কুরবানি শুকর দিলেও হয়ে যাবে, রাস্তা দিয়ে কুত্তা যায় ওইটা ধরে দিলেও হয়ে যাবে আপনার কুরবানি। আপনার কুরবানি তো কোনো বাধা বিপত্তি নেই। তো বলছে না, অমুক মৌলবি সাহেব বললো নাড়া নাকি খাসি কুরবানি হয় না। আরে যে ব্যক্তির নামাজ নেই তার কোনো কুরবানি নেই। নামাজ ছাড়া কুরবানি হলো নিচে দিকটা ন্যাংটা হওয়া আর মাথায় টুপি পড়ার মতো। দেখেন, আপনাকে প্রুফ করছি। আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি আয়াত রয়েছে সূরা আল আনাম 6 নম্বর সূরা 8ম পারা, পৃষ্ঠা নম্বর 150, আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, আমার সালাত, আগে কি এলো দেখুন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা প্রমাণ করে সূরা আল আনাম 6 নম্বর সূরা 8তম পারা, পৃষ্ঠা নম্বর 150, আয়াত নম্বর 162। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন, যদি কেউ কুরবানি করতে চায়, যদি কেউ কুরবানি দিতে চায়, তাহলে তার উপরে প্রথম ফরজ হলো শিক্ষা অর্জনের পরে পরে সালাত, দিনে এবং রাতে, এভরি ডে ইজ নাইট, এভরি 5 টাইমস মসজিদে এসে হাজিরে দাও। অর্থাৎ দিনে এবং রাতে দৈনিক 5 ওয়াক্ত সালাত নামাজ কায়েম করা। এবার আমরা এখানে যারা মসজিদে মুসল্লি উপস্থিত হয়েছি, জানি না কত % লোক আপনাদের এই মসজিদে মুসল্লি আছে, নামাজি আছে 5 ওয়াক্ত, কিন্তু কুরবানি 1995 জনই করবে, 5 জন হয়তো বাদ যাবে, তাও আল্লাহু আলাম। এখন তো সব বাদ দিয়ে আপনার বন্ধন লোন তুলে কুরবানি দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই লোকটা আবার জিজ্ঞেস করে যে মৌলভী সাহেব, আমি ভালো গরু, ভালো খাসি কিনেছিলাম, পাটা অ্যাক্সিডেন্ট হয়ে ন্যাংরা হয়ে গেছে, কুরবানি হবে? অথচ ওই লোকটা উপার্জন করে হারাম, বন্ধন লোন তুলে কুরবানির পশু কিনেছে, বিভিন্ন হারাম উপার্জনে পশু কিনেছে, তাহলে তার এই বিষয়ে জ্ঞান নেই, কিন্তু কুরবানি কেন করে? গোশত খাওয়ার জন্য। উদ্দেশ্য কি? গোশত খাওয়ার জন্য। যদি কুরবানি না দিই লোকে কি বলবে? আমি প্রতি বছর ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ ছাগল পালন করি। আমার বাড়ি থেকে একটি ছাগল বিক্রি করলাম গতকালকে। তো ছাগলটি, খাসিটি ছিল নাড়া, খাসিটি নিয়ে গেল দাম দর করে। এবার আমাকে সকালবেলা ফোন দিয়েছে, ভাই অমুক মৌলভী সাহেব আমাকে বললো নাড়া খাসি কুরবানি লাগবে না, আপনি খাসিটা রিটার্ন নিয়ে নেন। আমি বললাম মৌলভী সাহেবের নাম্বারটা দেন দেখি, কত বড় আলেম আছে, একটু কথা বলে দেখি কতগুলো কোরআন হাদিস জানে। আর নাম্বার দিল না। তো চিন্তা করে দেখুন, নাড়া খাসি কুরবানি হবে না এ কথা জানে, ওই মসজিদের ইমামকে বলতে বলেন যে বেনামাজির কুরবানি হবে না, কতখানি বাপের বেটা আছে প্রমাণ হবে? তখন বলবে না, কারণ মসজিদ থেকে বের করে দেবে। আমি এই বলে আলেমদেরকে অসম্মান করছি না, তবে আমাদের সমাজে কিছু আলেম লেবাস ধরে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, সমাজকে যেভাবে কোরআন এবং হাদিস থেকে বঞ্চিত রাখছে এবং সমাজকে যেভাবে লুটে খাচ্ছে, এই আয়াতটা তার বাস্তব প্রমাণ হবে। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় কিছু আলেমে দ্বীন আছে, পণ্ডিত আছে, ধর্মযাজক রয়েছে, যারা জনগণের সম্পদকে অবৈধ পন্থায় ভক্ষণ করে জনগণকে আল্লাহর পথে বাধা দেয়, জনগণ তা বুঝতে পারে না। প্রমাণ করুন সেই সব আলেমগুলো কোনগুলো আমার নাম আমার মতো হতে পারে, আমার থেকে ভিন্ন রূপ হতে পারে, কিন্তু তারা জনগণকে আল্লাহর পথে বাধা দেয়। আজকে যারা এইভাবে বিভ্রান্ত করে সমাজকে লুটে খাচ্ছে, তাদের এখান থেকে পার পেয়ে গেলেও বিচারের মাঠে পার পাওয়ার কোনো অপশন নেই, নো চান্স হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে কোরআনের আয়াতটি পাঠ করেছিলাম, এটি রয়েছে কোরআনুল কারিমে 108 নম্বর সূরা 30তম পারা, সূরা আল কাউসার 608 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন, সালাত কায়েম করুন, অতঃপর কুরবানি করুন। তাহলে আগে নামাজ তারপর কুরবানি। কুরআনুল কারীমের 2টি সূরার 2টি আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল নামাজবিহীন কুরবানির কোনো ইসলামে গ্রহণযোগ্যতা নেই, কোনো কবুলযোগ্যতা নেই, কোনো কুরবানির অপশন নেই। তাহলে এখান থেকে বোঝা গেল আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বাংলাদেশের প্রখ্যাত আলেম 2016 সালে মৃত্যুবরণ করেছেন। সেই যুগে লিখে গেছেন আজ থেকে প্রায় 1 যুগ 1.5 যুগ আগে যে যেই ব্যক্তি নামাজ ছাড়া কুরবানি পড়লো সেই ব্যক্তির নিচে দিক ন্যাংটা, কিন্তু মাথায় পাগড়ি না পড়লে যেমন চিন্তা থাকে, যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি নিয়ে চিন্তা করে, এই ব্যক্তির উদাহরণ হলো সেইগুলো। আমি যখন মানুষকে বলি যে আমি কুরবানি নিয়ে অতটা ভাবি না, তখন বলছে আপনি ছাগল পালন করছেন আর কুরবানি নিয়ে ভাবছেন না, মানে নামাজেরও আগে কুরবানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান সমাজ আজকে কতটা অজ্ঞ এবং মূর্খতার শিখরে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম দ্বিতীয় খুতবার পরে 3 নম্বর পয়েন্টে যে হাদিসটি পাঠ করেছিলাম, হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবি গ্রন্থের 218 ক্রমিক নম্বরে, সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, সহিহ জামে আশ-শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা, সঞ্চয় করা, গ্রহণ করা, অর্জন করা, পড়াশোনা করা, স্টাডিজ করা আলা কুল্লি মুসলিম, ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে দ্বীন ইসলামের শিক্ষাকে ফরজ করা হলো। কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, হানাফি মাযহাব মতে ফরজ বা ওয়াজিব, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে হাদিস সালাফি আকীদা মানহাজের ভিতরে এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এর থেকে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আমার এবং আপনার দিনে এবং রাতে যে সালাতের প্রথম শুরু হয় মাগরিব দিয়ে, মাগরিব পরে এশা দ্বিতীয় ওয়াক্ত, তৃতীয় ওয়াক্ত হচ্ছে ফজর। এই ফজরের পূর্বেকার 2 রাকাত সুন্নাত হচ্ছে আমার আপনার কুরবানি করার থেকে বেশি মর্যাদা সম্পন্ন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ ফজরের পূর্বেকার 2 রাকাত সুন্নাতে রাতেবা। ফজরের পূর্বেকার 2 রাকাত সুন্নাত নামাজের মর্যাদা এই আসমান আর জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত মূল্যবান সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় গুচ্ছিত করলেন, এর যে একটা অ্যামাউন্ট আসবে, এর যে একটা ক্যালকুলেট হিসাব আসবে, এই হিসাবের মূল্য অর্থ যতটা ফজরের পূর্বেকার 2 রাকাত সুন্নাতের মর্যাদা তার থেকেও বেশি। বলি সুবহানাল্লাহ। আজকে ফজরে কজন মুসল্লি হয়েছে? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে সবারই অবস্থা খারাপ হয়ে যাবে। মসজিদ লাগা বাড়িগুলোতে মসজিদের মুয়াজ্জিনের আজান শুনতে পাই না, কিন্তু বড় বড় খাসি রাস্তার ধারে বেঁধে রাখে, বুট ছোলা সব কিছু খাওয়ায়, কাঁঠালের পাতা খাওয়ায়, কিন্তু সেই ব্যক্তিকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এমনকি আমাদের মধ্যেকার অসংখ্য নামাজি বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোকেরা নিজেরা ফজরে মসজিদে আসে, কিন্তু তার ছেলে নামাজ পড়ে না, কোনো হুরক্ষেপ নেই। তাহলে আপনি কুরবানি করার আগেও কিছু ফরজ রয়েছে, এই জ্ঞান অর্জন করলেন কিভাবে? আসলে মূলত এই আলোচনাগুলো ইমাম এবং খতিব প্রায় করতে পারে না, ভয়ে মসজিদ থেকে বের করে দেবে বলে। আমি তো এইগুলো কোনো পরোয়া করি না। আমার মৃত্যু যতক্ষণ আসবে ততক্ষণ কেউ আটকাতে পারবে না। অতএব আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু, দেহে শ্বাস থাকা পর্যন্ত কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবই বলবো ইনশাআল্লাহ। এতে কে মারলো আর কে জেল দিল আর কে ফাঁসি দিল কোনো পরোয়া করি না। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এর দ্বারা আমি এবং আপনি সংক্ষিপ্তভাবে যেটুকু বুঝতে পারলাম যে আমার এবং আপনার উপরে প্রাথমিক ফরজ হচ্ছে শিক্ষা অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। দ্বিতীয় ফরজ চলে আসবে সলাত আদায় করা, কারণ সলাতবিহীন, যেমন তাওহীদবিহীন কোনো ব্যক্তি মুসলমান নয়, এবং সলাতবিহীন কোনো ব্যক্তির কোনো আমল কবুল হবে না। সলাত হচ্ছে একটা বালতি, একটা বালতিতে আমি আপনি পানি ভরবো, বালতির তলাটা যদি ছিদ্র হয়ে যায়, ফুটা থাকে, তাহলে পানি কি সেখানে স্টক হবে? না, গড়িয়ে পড়ে যাবে।
গড়িয়ে পড়ে যাবে। তাহলে সলাত হলে একটা বালতি, একটা পাত্র, আপনি যত ইবাদত করবেন এখন বালতিতে জমা হবে, এই সলাতের উপরে জমা হবে। আপনার নামাজ নেই, সিলসিলা আহাদিস সহিহা হাদিস নাম্বার 1358 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান সহিহ বলেছেন, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের নামাজের, বান্দার সলাতের নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তার সমস্ত আমলকে সহজ করে দেওয়া হবে, সমস্ত হিসাবকে সহজ করে দেওয়া হবে। দেখা গেল বান্দার সলাতে ঘাটতি রয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন, দেখো তো আমার বান্দা বান্দির নামাজে নফল কিছু বাড়তি সলাত রয়েছে কিনা, অর্থাৎ জোহরের পূর্বে 4 পরে 4, অর্থাৎ অথবা পূর্বে 4 পরে 2, আসরের কোনো নেই, মাগরিবের পূর্বে 2 বা পরে 2, এশারের পূর্বে নেই, এশারের পরে 2 1 এইভাবে, এবং ফজরের পূর্বে 2 এইভাবে প্রত্যেকটা নফল এবং তাহাজ্জুদ এই দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে। যদি হিসাবে সলাতের অন্য বর্ণনায় পাওয়া যায়, যদি সলাতের হিসাবে বেঠিক হয়ে যায়, সলাতের হিসাব ক্যালকুলেশন ঠিক না হয়, তার কোনো আমল গ্রহণ করা হবে না। সে কুরবানি করুক, আর 76 বার হজ করুক, সে মসজিদ করুক, মাদ্রাসা করুক, আরও কোটি কোটি টাকা ব্যয় করুক, যদি সেই ব্যক্তি নামাজ না আদায় করে সেই ব্যক্তির কোনো কিছু কাজে আসবে না। তাহলে চিন্তা করুন আমি এবং আপনি কি ফরজ জ্ঞান অর্জন করেছি। আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলো আগে আমাকে অক্টোবর প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবা জীবনকে বিষয়গুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবে আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগারে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সামনেই আমাদের কুরবানি করার আগে যেসব বিষয়গুলো ফরজ হয়েছে আমাদের উপরে, সেই সব বিষয়গুলো পালন করার আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে জানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله।